ব্ল্যাক সাইট বলতে কি বোঝায়? সিআইএ এর ব্ল্যাক সাইট, এফবিআই এর ব্ল্যাক সাইট, আমেরিকান ব্ল্যাক সাইট, ব্রিটিশ MI6 এর ব্ল্যাক সাইট, কোনো বিচার ছাড়াই, কোনো কারণ ছাড়াই 10 বছর ধরে যে গুয়ান্তানামো কিউবার গুয়ান্তানামো বেতে ফালায় রাখে, এটা তো হলো ওপেন। সে আলগারেব জেলের ভিতরে আপনি বিনা বিচারে আটকে আমেরিকান মেয়ে সোলজাররা ইরাকে ছেলে বন্দীদের উপর নির্যাতন চালাইছে। এই আয়নাগরের ইংরেজি নাম তো হইলো ব্ল্যাক সাইট। এক রেজিমকে বলবেন আয়নাঘর, আপনার রেজিমে এটার নাম হবে অন্য ঘর, আপনার রেজিমে এটার নাম হবে গুমঘর। আয়নাঘর যে কনসেপ্টটা বা আয়নাঘর নিয়ে যেটা কথাগুলো হয়, এগুলো খুব হাস্যকর একটা কথা। বাংলাদেশ না, পৃথিবীর বাংলাদেশ না, আমি শুধু যারা আমরা অজ্ঞ হইতে পছন্দ করি, আমরা যে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করতে পছন্দ করি, আমি বললাম না আমরা গদগদ হইতে পছন্দ করি, আমরা একতরফা প্রেমে পছন্দ করি, এটাই আমাদের চারিত্রিক বা বাংলাদেশের বাঙালির যে সমস্যা। আয়নাঘর যেটাকে ধরেন গারদ বা জেল, যেটা হইলো সে ধরেন বলতেছেন যে ইন্টারোগেশনের জন্য, ওরা বলে জয়েন্ট ইন্টারোগেশন সেল, আপনি নাম দিয়েছেন হলো আয়নাঘর। তো জয়েন্ট ইন্টারোগেশন সেল কোন দেশে নাই, কোন দুনিয়াতে নাই? আপনি শুধু সিনেমা দেখেন, আমি বলবো যে হলিউডের সিনেমাগুলো দেখতে, যে ব্ল্যাক সাইট কি জিনিস একটু জানতে বলে, জিজ্ঞাসা করতে পারেন আপনি তাদেরকে। আমি মনে করি যে বাংলাদেশের জার্নালিস্ট জিজ্ঞেস করা উচিত যে ব্ল্যাক সাইট বলতে কি বোঝায়? সিআইএ এর ব্ল্যাক সাইট, এফবিআই এর ব্ল্যাক সাইট, আমেরিকান ব্ল্যাক সাইট, ব্রিটিশ MI6 এর ব্ল্যাক সাইট। ব্ল্যাক সাইটটা কি? ব্ল্যাক সাইটটা হলো যে আপনি ফর্মালি একটা লোককে, যখন আপনি জানেন যে আপনি 24 ঘন্টায় এই লোকটা এমন একটা জিনিস, যে লোকটাকে আপনি মাত্র 24 ঘন্টা আইনি ভাবে আপনার সুবিধা আছে, আপনি 24 ঘন্টা একজনের রাখতে পারেন, রেখে আপনি কথাবার্তা বলে তারে কোর্টে উঠাতেই হবে। মানে 24 ঘন্টা না, আপনাকে নর্মাল নিয়ম হলো যে আপনি যখন অ্যারেস্ট করবেন তার পরের দিন আপনাকে তাকে উঠাতেই হবে, একদম পারলে সঙ্গে সঙ্গে উঠাবেন, আর না পারলে এই সময়। তো সময়টা ওইটুকু পায়, তো ওই সময়টুকু কোথায় থাকে? ওটাও তো গারদের ভিতরেই থাকে, ওটাও তো তারা পুলিশের ওই সেলের ভিতরেই থাকে। আয়নাঘর যেটাকে বুঝায় সেটা হলো যে এই যে ফর্মাল যে গারদ, ফর্মাল গারদের বাইরে জয়েন্ট ইন্টারোগেশন বা রিমান্ডে নেওয়ার পরে যেখানে রেখে আপনি জিজ্ঞাসাবাদ গুলা করে ডিবি অফিসে, সিআইডি অফিসে, যেসব জায়গাগুলোতে, এবং আর্মিদের যেসব জায়গাগুলো আছে সেখানে যে জয়েন্ট ইন্টারোগেশন র্যাবের যে আছে, ওগুলারে আয়নাঘর নাম দিয়েছেন। তো এই আয়নাঘরের ইংরেজি নাম তো হইলো ব্ল্যাক সাইট। আমেরিকানরা ব্ল্যাক সাইট বলে। সেই ব্ল্যাক সাইডে তারা কি নির্যাতন না করে। তারপরে তাদের আমাদের তো গুয়ান্তানামো বে নাই। আমেরিকানরা তো খুব বড় সিভিল রাইটের জন্য প্রতিষ্ঠা। আমেরিকানদের কথা আমরা সবসময় মাইনা চলে, আমেরিকানদের সবকিছুকে আমরা মনে করি যে ওরা হলো মানে সবচেয়ে বড় জিনিস। তারা যে গুয়ান্তানামো বেতে মানুষকে বিচারহীন ভাবে 1 বছর 2 বছর 5 বছর বা 10, কোনো বিচার ছাড়াই, কোনো কারণ ছাড়াই 10 বছর ধরে যে গুয়ান্তানামো কিউবার গুয়ান্তানামো বেতে ফালায় রাখে, এটা তো হলো ওপেন। আর তারা তাদের ব্ল্যাক সাইটে কত বছর ধরে ফালায় রাখে। তারা ইরাকে কি করেছে? জাস্ট মনে করেন ইরাকের জেলখানাগুলিতে তারা তাদের ইরাকি বন্দীদের প্রতি কি করেছে? তো শারীরিক নির্যাতন তো অন্য জিনিস। ইরাকের জেলখানাগুলিতে পুরুষরা যৌন নির্যাতন করে, এটা সারা দুনিয়াতে স্বীকৃতি। কিন্তু আপনি ইরাকের ওই আলগারেব যে জেল, সে আলগারেব জেলের ভিতরে আপনি বিনা বিচারে আটকে আমেরিকান মেয়ে সোলজাররা ইরাকে ছেলে বন্দীদের উপর নির্যাতন চালাইছে। শারীরিক নির্যাতন না, এটা যৌন নির্যাতন। তো এগুলো তো দুনিয়া ভরা। আপনি যদি আপনাকে নিগৃহীত করতে চান প্রকাশ্যে, যে আপনার এগুলো থাকবে না, আপনি একটা সিভিল দেশ হয়ে যাবেন, যে দেশে কোনো গারদ থাকবে না, জয়েন্ট ইন্টারোগেশন থাকবে, পারবেন? দেশই চালাতে পারবেন না। দেশ চালাতে পারবেন আপনি যখন জঙ্গি উত্থান হবে, সেই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য যখন আপনার ফর্মাল টাইমের বাইরে 5 দিন সময় বেশি লাগবে, কোন নিরাপত্তা স্ট্র্যাটেজিস্ট এটা রাজি হবে যে আমাকে 3 দিন রিমান্ডের সময় দিয়েছে, 3 দিন রিমান্ডের মধ্যে সব কথা বের করে ফেলতে পারবো? বাংলাদেশে এখন পর্যন্ত এটা কি কোনো পৃথিবীর কোথাও এটা কি এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়েছে 100% ভাবে যে আপনি শারীরিক নির্যাতন ছাড়া আপনি কথা বাইর করতে পারতেছেন? কোথাও পারবে? কেউ বলতে পারবে? একজনের উদাহরণ দেবে, ওই শারীরিক নির্যাতন ফাইনালি মানুষ করে। এখন কথা হচ্ছে যে আপনি কতটা করেন, আপনি কতটা করবেন, কতটুকু যাবেন, এটা আপনি লিমিট ঠিক করবেন। কিন্তু আপনি এক রেজিমকে বলবেন আয়নাঘর, আপনার রেজিমে এটার নাম হবে অন্য ঘর, আপনার রেজিমে এটার নাম হবে গুমঘর, আপনার রেজিমে এটার নাম হবে
দরকার বাদ দেন, আপনার যেহেতু আমেরিকান পন্থী পাকিস্তানের এরকম গুপ্ত কারাগারে তালেবান বন্দীরা আছে না? আছে না? আছে তো, হ্যাঁ আছে না? তো আপনার পাকিস্তানের আপনি আচ্ছা ঠিক আছে পাকিস্তানটা ফলো করেন না, আপনি তো যদি আমেরিকাকেই ফলো করেন তাহলে তো আপনি ব্ল্যাক সাইট নাম দিতে হবে, একটা নাম তো দিতেই হবে, কালো ঘর নাম দিতে হবে, তো একটা নাম দিতে হবে, আপনি দিবেনই। এখন সেটা যদি আপনি সারাক্ষণ মনে করেন যে রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করতে চান, তাইলে আপনারা এগুলা করতে পারেন। এটা হলো রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করার একটা আয়নাঘর, পুরো রাষ্ট্রযন্ত্রকে দুর্বল করার জন্য একটা প্রচেষ্টা হিসেবে ছিল। এবং আমি আয়নাঘরে যে নির্যাতন, এটা অবশ্যই আমি অপছন্দ করি। বছরের পর বছর আপনি একটা লোককে জেলে আটকে রাখবেন, আমি নিন্দা করি, সে গোয়েন্তানামা বইয়ে আমি নিন্দা করি, কিন্তু আপনি এর বাইরে কোনো বিকল্প এখন পর্যন্ত মানব জাতি বের করতে পারেনি। যদি বের করতে পারতো তাহলে আমেরিকাকে সবাই সিভিলাইজ দেশ মনে করে, তাদের ব্ল্যাক সাইড থাকতো না, তাদের গোয়ান্তানামো বে থাকতো না। ব্রিটিশ সৈন্যরা ইরাকের জেলখানাগুলোকে তাদের বন্দীদের বিনা বিচারে বন্দীদের জেলখানা বানাতো না, এবং ফ্রান্সের সৈন্যরা করতো না। সব কিন্তু মানবাধিকারের দেশ, কিন্তু সব মানবাধিকারের দেশ, তাদের বাহিনী, ন্যাটো বাহিনী কিন্তু এই কাজগুলো করে। তো আপনি যদি মনে করেন আপনি এইসব দেশ থেকে অনেক বড়, ফাইন, ইয়েস, গুড। এবং আমাদের সাংবাদিকরা যে সাংবাদিকতা করেন আয়নাঘর নিয়ে, তারা আসলে রিয়েল কথাটা বলা উচিত। হোয়াট ইজ আয়নাঘর?